আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো রাত ১২টার দিকে আমি ঘরে আসছি। হালকা পাতলা একটু কয়েল নিয়ে আসছি কারণ খাবার দিব। আর যে পরিমাণে মশা, এই পরিমাণ মশার ভিতরে কোনোভাবেই কোনো কাজ করা যাবে না। এজন্য আমি আগে ঘরে আসলাম। ঘরে আসার পরে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে প্রতিদিনের নিয়ত যেভাবে আমি ঘরে ঢুকি বা বের হয়ে যাই, এই ঘরের ভিতরে যে পরিমাণে একটা গ্যাস হইছে, এই গ্যাসটা আমি কখনোই কোনোদিন পাই নাই। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এত পরিমাণে গ্যাস হওয়ার কারণটা কি? এটা আমি আসলে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম যে আসলে কি করা যায়? কি করলে ঘরের গ্যাসটা একটু কমে যাবে? আমি এই যে জানালা আছে, জানালা খুলে দিলাম, দরজা আছে, দরজা খুলে দিলাম। দেওয়ার পরে যে একটু হলেও গ্যাসটা কম হইলো। কিন্তু পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে আমি যখন আবার দরজাটা লাগাই দিয়ে চলে যাব, কারণ দরজা কোনোভাবেই খোলা রাখা যাবে না। কারণ যে দরজার ফাঁক দিয়ে বিড়াল যাবে। বিড়াল গেলে দেখা গেছে বিভিন্ন একটা সমস্যা হয়তো হতে পারে। তো এখন আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি করা যায়। তো এদিকে কাঠের ভুসি আমি প্রতিদিনই তো কম বেশি চেঞ্জ করে দেই আমি। তো সকালবেলা চেঞ্জ করে দিছি। এখন কি কারণে এই গ্যাসটা হইলো আমি বুঝতে পারতেছিলাম না। এজন্য একটা বিষয় মাথায় খেয়াল করলাম যে আসলে চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হবে। তো এদিকে খাবারের পর থেকে শুরু করে পানির পর যা আছে সব কিছুই আমি বের করলাম। বের করার পর ডিম ছিল ভিতরে। তো এই ডিমগুলো আগে বের করে নিলাম। বের করার পর খাঁচার যে আপনার নেটটা আছে, এই নেটটা আমি একটু হালকা পাতলা কোনো কাঠ দিয়ে ইয়া করে নিলাম, আমি পরিষ্কার করে নিলাম যে ওর ভিতরেও যেন কোনো টয়লেট না থাকে। একেবারে পরিষ্কার করে নিয়ে খাবারের পানি পটটা পরিষ্কার করব আমি। করার পরে তারপরে আমি এদিকে মানে ঘরটা একেবারেই অবস্থা খুবই খারাপ। কি বলবো আমি বলার ভাষা পাচ্ছি না। এত তাড়াতাড়ি এত পরিমাণে গ্যাস হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর এদিকে যে এই পাখিগুলা পায়ে সম্ভবত মশা কামড়ায় রাতে। তো আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম যে এত পরিমাণে মশা কামড়ায়, এই মশার কারণ থেকেই হয়তো পায়ের নখগুলো একেবারে বিচ্ছিরিকর অবস্থা হয়ে গেছে। তো লাইট আমি মাঝে মাঝে একটু হালকা পাতলা বন্ধ করে দিচ্ছিলাম। আর রাত ১২টার পর থেকে কেন জানি হঠাৎ করে কারেন্ট যাচ্ছে আবার আসতেছে, যাচ্ছে আবার আসতেছে। তো এটা একটা সমস্যা, কারণ এই যে গরমের সময় চলে আসছে অলমোস্ট। এই গরমের কারণে দেখা যাবে যে বিভিন্ন সময় কারেন্ট চলে যাবে, কারেন্ট অনেক লং টাইম থাকে না। এবার দেখা গেছে যে ঘরের ভিতরে তো আলো বাতাসের প্রয়োজন আছে, কারেন্ট না থাকলে ফ্যানও ঘুরবে না, বাতিও জ্বলবে না। তো আমি এদিকে ডিমগুলো যেগুলো উঠাইছিলাম এগুলো আবার এক সাইড করে রাখলাম। এক সাইড করে রাখার পর প্রত্যেকটা খাঁচা থেকে আমি ডিম দেখার চেষ্টা করতেছিলাম। এই খাঁচায়ও আসছি, আসার পর খেয়াল করে দেখলাম এখানে একটা ডিম পাইছি আমি। তো এই একটা ডিমই উঠানোর চেষ্টা করলাম এবং খাবারের পটগুলো সম্পূর্ণ বের করে দিলাম, পানির পটও বের করলাম। তো আমি সন্ধ্যায় প্রাইভেটে যাই, প্রাইভেট যাওয়ার আগে খাবার টাবার একেবারে দিয়ে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তো আর আসার দরকার নাই, এবং প্রাইভেট থেকে আসার পর আমি একটু ঘরের ভিতরে আসছিলাম, আসা শুধু হালকা পাতলা একটু দেখে গেছি যে খাবার টাবার পানি টানি আছে কিনা। তো দেখলাম না, মোটামুটি ভালোই আছে। এজন্যই আমি আর ঘরে আসিনি রাতে, এসে আবার খাবার টাবার পানি টানি দেই নাই। তো যার কারণেই একেবারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পানির পট থেকে শুরু করে খাবারের পট থেকে শুরু করে সবগুলো টয়লেট দিয়ে অবস্থা খুবই খারাপ। তো এগুলো আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এগুলা খাবার দিব আমি। তো খাবার দেওয়ার আগে অবশ্যই আমাদের পরিষ্কার করা উচিত। আর আশেপাশে যে জিনিসটা আমি খেয়াল করে দেখলাম যে হয়তো লং টাইম ছিল, এই এত লং টাইম আমি কখনো রাখি না। তো এই জন্যই হয়তো মনে হয় ঘরের গ্যাসটা হয়ে গেছে। তো যাই হোক, এটা পরিষ্কার করতে হবে আমাকে। তো আমি পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগে গেছি, যত দ্রুত সম্ভব পরিষ্কার করে দিতে হবে। কারণ এই গ্যাসটা যদি একবার কোয়েল পাখির ভিতরে যায় বা ঘরের ভিতরে যদি অনেকক্ষণ থাকে, তাহলে দেখা গেছে অনায়াসে কোয়েল পাখি অসুস্থ হয়ে যাবে। তো এই বিষয়টা চিন্তা করেই আমি একেবারে সব খাঁচা থেকে ডিম টিম উঠানো শেষ করে দিয়ে আবার ট্রে থেকে শুরু করে সব কিছুই আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরিষ্কার করার পরে মোটামুটি একটু হলেও গ্যাসটা কমে গেছে। কারণ আমার এই ঘরে পরিষ্কার করতে কম করে হলেও ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগছে। তো ১ থেকে ১.৫ ঘন্টা সময়ের ভিতরে আমার দরজা জানালা সব কিছু খোলা ছিল। এর ভিতরে যে গ্যাসটা দরজা জানালা দিয়ে বের হয়ে গেছে, এতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ঘরের যে আর্দ্রতাটা ছিল এটাও পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এতে করে আমার খুবই ভালো লাগতেছিল। কারণ আমি আগেভাবেই বুঝতে পারছিলাম, না জানি সারা রাত থাকলে হয়তো কী ধরনের একটা সমস্যা হয়ে যেত। এটা হয়তো মারাত্মক ধরনের একটা ক্ষতিকর অবস্থার দিকে পরিবর্তন হইতে পারত। তো যাই হোক, ওই দিকে যায় নাই। তো এদিকে পানি খাবার টাবার একেবারেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি খাবার পানি সব কিছু দিয়ে আপনার ঘরে
মানে যা কিছু দরকার পরিষ্কার করা সম্পূর্ণ কিছু আমি পরিষ্কার করি। আর এইদিকে হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে বলে থাকবেন বা ভিডিও দেখলে হয়তো মনে মনে বলে থাকবেন যে আমি তো ওষুধের থেকে শুরু করে বিভিন্ন কিছুর ভিডিও দিয়ে থাকি, তো ওষুধগুলো আমার কাছে আছে কি না। তো ওষুধ আছে কি না আমি এটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে হলো আমার ফার্মি মুরগি রাখা আছে, আমার কাছে অবশ্যই ওষুধ আছে। এটা আমি হচ্ছে যে মানে ওষুধ না রেখে যে খামার দিব এই ধরনের কোনো ভুল করব না আমি। আপনারা দেখতেই পারতেছেন এটা হলো আপনার জিসভেট, যেটা অলমোস্ট লাগেই পাখির জন্য। আর এই যে ক্যালপ্লেক্স, এদিকে হলো 2+, আমি 2+ও রেখে দিছি। কোনটা ওষুধ কী ধরনের কাজ করে এটা সবাই কম বেশি জানেন। এবং আমি আমার আগের ভিডিওগুলো আমার যদি আপনারা ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে দেখেন অবশ্যই ভিডিও পাবেন কোন ওষুধ কোন কাজ করে। আমি সম্পূর্ণ সব ওষুধের সম্পর্কে কার্যকারিতা আমি বলে দিছি। আর এদিকে হচ্ছে যে এই যে ঘরের যে পরিবেশটা এটা মোটামুটি আমি একটু পরিষ্কার করে ফেলছি। আর এই যে ময়লার যে বিষ্ঠাটা এটা চিন্তা করলাম এটা ফালাই দিতে হবে, নাহলে ঘরের ভিতরে রাখলে আবার এটা থেকে হয়তো গ্যাস ছড়াইতে পারে। এই জন্য হচ্ছে রাতেই আমি মানে বাইরে এই ময়লাগুলো ফালাই দিয়ে আসলাম। আর এদিকে ট্রেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ দেখেন ট্রে আমি পরিষ্কার করে দিলাম। অনেকে বলে থাকে যে কোয়েল পাখি পালন করলে নাকি প্রচুর পরিমাণে গন্ধ হয়, তো তাদের উদ্দেশ্য এর আগে একটা আমি ভিডিও দিছি, আমি আবারও বলতেছি যে কোয়েল পাখি পালন করলেও খুবই যত্নশীল হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। তবেই হচ্ছে গন্ধটা মানে যে গন্ধটা থাকবে এটা খুবই কম করে। করে না এমন কোনো কথা না, করে কিন্তু খুবই কম করে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে একটু হলেও সাপোর্ট করার চেষ্টা করবেন, আমি খুব খুশি হব। আর ইনশাল্লাহ রমজান মাস সামনে চলে আসছে, রমজান মাসে সবাইকে রোজা রাখার দাওয়াত দিলাম এবং আমি নিজেও রোজা রাখবো। আর সেই সাথে হচ্ছে যে ঈদের পরে ইনশাল্লাহ আমি যে বড় পরিসরে খামার দিতে চাইছি, এই খামারটা আমি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সকলে আমার জন্য। আমি খাবারটা মানে খুবই তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করব এবং প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানাবো, প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিব। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন এবং ভালো ভালো পরামর্শ যদি আপনারা আমাকে দেন আমি এতেও খুব খুশি হব। তো আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।